আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসরুম সায়েন্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, আপনাদের নিয়মিত ধারাবাহিকভাবে জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের উপর ক্লাস করাচ্ছি। আজকে আমরা ক্রোমোজোমের বাকি অংশটুকু পড়ব। 33 নম্বর ক্লাসে আমরা ক্রোমোজোমের ভৌত গঠন সম্পর্কে পড়িয়েছি। আজকে আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে জানব। চলে যাই আজকের টপিকসে। ক্রোমোজোমের যে বিষয়গুলো সম্পর্কে আমরা পড়িয়েছিলাম দৈহিক গঠনের 33 নম্বর ক্লাসে, আগের ক্লাসে, সেই দৈহিক গঠনের যে অংশ, ভৌত গঠনের যে অংশগুলো রয়েছে সেগুলোর মধ্যে ক্রোমাটিড, ক্রোমাটিন, কোমেয়ার, সেন্ট্রোমিয়ার, কাইনেটোকোর, বাহু, স্যাটেলাইট, টেলোমিয়ার, পেলিকল এবং মাতৃকা এগুলো আছে। আমরা আজকে ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে জানবো। ক্রোমোজোম রাসায়নিকভাবে কি নিয়ে গঠিত? ক্রোমোজোমের রাসায়নিক গঠন বেশ জটিল। প্রতিটি ক্রোমোজোম মূলত নিউক্লিয় প্রোটিনের তন্তু বিশেষ, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমন্বয়ে ক্রোমোজোম গঠিত হয়। ক্রোমোজোমের মুখ্য রাসায়নিক উপাদানগুলো হলো নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ও অন্যান্য উপাদান। নিউক্লিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ এর পূর্ণ রূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হলো দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের একটি সর্পিলাকার গঠন। সূত্র দুটি একে অন্যের পরিপূরক এবং বিপরীতমুখীভাবে বিন্যস্ত। এবং ডিএনএ গঠিত হয় নিউক্লিওটাইডের পলিমার দিয়ে। এই নিউক্লিওটাইড গঠিত হয় 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, অযৌগ ফসফেট, নাইট্রোজেন গঠিত ক্ষারক নিয়ে। নাইট্রোজেন গঠিত ক্ষারকের মধ্যে রয়েছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। ডিএনএ হলো ক্রোমোজোমের স্থায়ী উপাদান এবং এর পরিমাণ 45%। বিজ্ঞানী সুইফট এবং বোনারের মতে ক্রোমোজোমের ডিএনএ এবং হিস্টোনের পরিমাণ হচ্ছে 1:1। এর পরবর্তী অংশ হচ্ছে আরএনএ। নিউক্লিক অ্যাসিডকে দুভাগে ভাগ করেছিলাম, একটি ডিএনএ আর একটি আরএনএ। আরএনএ হচ্ছে এক সূত্র বিশিষ্ট একটি পলিনিউক্লিওটাইড শিকল। আরএনএ ক্রোমোজোমের স্থায়ী উপাদান নয় এবং আরএনএ যেই নিউক্লিওটাইড পলিনিউক্লিওটাইড শিকল নিয়ে গঠিত সেগুলোর মধ্যে রয়েছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, অযৌগ ফসফেট এবং নাইট্রোজেন গঠিত ক্ষারক। তার মধ্যে রয়েছে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন। এবং ক্রোমোজোমে আরএনএর পরিমাণ 0.2 থেকে 1.4%। আমরা ডিএনএ এবং আরএনএ তে দেখতে পাচ্ছি ডিএনএ তে সুগার আছে 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, আর আরএনএ তে সুগার আছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। এটা মনে রাখতে হবে। এবং নাইট্রোজেন বেজের মধ্যে ডিএনএ থাকে থাইমিন এবং আরএনএ থাকে ইউরাসিল। এরপর চলে যাব আমরা প্রোটিন। ক্রোমোজোমে প্রোটিন হচ্ছে মূল গাঠনিক উপাদান এবং প্রোটিনের পরিমাণ 55%। ক্রোমোজোমে দুই ধরনের প্রোটিন দেখা যায়, একটি হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন হচ্ছে ক্ষারীয় প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন হচ্ছে অম্লীয় প্রোটিন। এবং এই ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণে থাকে, কিন্তু শুক্রাণুর ক্রোমোজোমে হিস্টোন প্রোটিনের পরিবর্তে গ্লুটামিন থাকে। এরা নিম্ন আণবিক ভর সম্পন্ন প্রোটিন এবং কতক প্রোটিন ডিএনএর সাথে সরাসরি যুক্ত থাকে। এবং নন হিস্টোন প্রোটিন হচ্ছে এরা অম্লীয় প্রোটিন এবং ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এগুলো হচ্ছে নন হিস্টোন প্রোটিন। 3 নম্বর উপাদানে চলে যাচ্ছি আমরা। ক্রোমোজোমের অন্যান্য উপাদান হিসেবে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লিপিড, এনজাইম, আয়রন ও অন্যান্য রাসায়নিক পদার্থ খুব অল্প পরিমাণে থাকে। কাজেই এই রাসায়নিক গঠনকে আমরা যদি ছটাকারে প্রকাশ করি তাহলে এই রূপ দেখা যাবে। দেখা যাচ্ছে ক্রোমোজোমকে আমরা রাসায়নিক গঠনকে 3টি ভাগে ভাগ করি, একটি নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ধাতব আয়ন। নিউক্লিক অ্যাসিডকে দুভাগে ভাগ করেছে ডিএনএ, আরএনএ। ডিএনএ কে 3 ভাগে ভাগ করেছে অযৌগ ফসফেট, ডিঅক্সিরাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস। ঠিক একইভাবে আরএনএ কে 3 ভাগে ভাগ করা হচ্ছে, ফসফেট, সুগার এবং নাইট্রোজেন বেস। ডিএনএ এর ক্ষেত্রে থাকবে ডিঅক্সিরাইবোজ সুগার, আরএনএ এর ক্ষেত্রে থাকবে রাইবোজ সুগার। নাইট্রোজেন বেজে একটু ভিন্নতা আছে। নাইট্রোজেন বেজকে দুই ভাগে ভাগ করে, একটি পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিনের মধ্যে রয়েছে অ্যাডেনিন, গুয়ানিন, পাইরিমিডিনের মধ্যে থাইমিন ও সাইটোসিন। থাইমিন ও সাইটোসিন।
আরএনএ এর নাইট্রোজেন বেজের মধ্যে রয়েছে অ্যাডিনিন, গুয়ানিন এবং পাইরিমিডিন বেজের মধ্যে রয়েছে ইউরাসিল ও সাইটোসিন। প্রোটিন আমরা আগেই বলেছি হিস্টোন বা কারিওপ্রোটিন এবং নন হিস্টোন বা হোমিওপ্রোটিন। আর হিস্টোন প্রোটিনে বলেছিলাম সুপ্রাণু ক্রোমোজোমে হিস্টোনের পরিবর্তে প্রোটামিন থাকে। আর ধাতব আয়নে বলেছিলাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি পাওয়া যায়। কাজে এই ছকটি যদি আমরা মনে রাখি খুব সহজেই ক্রোমোজোমের রাসায়নিক উপাদান আমরা বলে ফেলতে পারবো, মনে রাখতে পারবো। এরপর চলে যাচ্ছি হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিনের মধ্যে পার্থক্য। আগেই বলেছি হিস্টোন প্রোটিনের প্রোটিন হচ্ছে ক্ষারীয়, নন হিস্টোন প্রোটিনের হচ্ছে অম্লীয়। আণবিক ভর হিস্টোন প্রোটিনের 10,500 থেকে 22,000, আর ওদিকে নন হিস্টোন প্রোটিনের ভর হচ্ছে 10,000 থেকে 3 লাখ। তার মানে এরা হচ্ছে উচ্চ আণবিক ভর সম্পন্ন, আর ওদিকে হিস্টোন প্রোটিন হচ্ছে নিম্ন আণবিক ভর সম্পন্ন। প্রধান অ্যামিনো অ্যাসিডের মধ্যে আছে হিস্টোনে লাইসিন, আর্জিনিন এবং হিস্টিডিন। মনে রাখতে হবে লাইসিন, আর্জিনিন ও হিস্টিডিন, এগুলো আমরা কোষ শ্বসন চ্যাপ্টার পড়াবো। আর নন হিস্টোন প্রোটিনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে রয়েছে ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন। সংশ্লেষকাল হিস্টোন প্রোটিনের সংশ্লেষকাল গ্যাপ 1 ফেজ এবং সিম্পল ফেজ, আর নন হিস্টোন প্রোটিনের সংশ্লেষকাল হচ্ছে গ্যাপ 1 ফেজ ও গ্যাপ 2 ফেজ। কাজ হিস্টোন প্রোটিনের কাজ হচ্ছে নিউক্লিওজোম গঠনের প্যাকিং, নিউক্লিওজোম গঠনের মাধ্যমে প্যাকিং সম্পন্ন করা, এবং জিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ হচ্ছে নন হিস্টোন প্রোটিনের কাজ। এটা হচ্ছে হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিনের মধ্যে ছিল পার্থক্য। এখন আমরা চলে যাব ক্রোমোজোমের সূক্ষ্ম গঠন। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ক্রোমোজোমকে 2 ন্যানোমিটার থেকে 8 ন্যানোমিটার পুরু সূত্রক দ্বারা গঠিত হয় বলে মনে হয়। যেহেতু আমরা জানি ডিএনএ এর ব্যাস হচ্ছে 2 ন্যানোমিটার, সেহেতু মনে করা হয় প্রতিটি সূত্র একক ডিএনএ দ্বারা গঠিত, এবং দ্বি-ক্রোমাটিন বিশিষ্ট ক্রোমোজোম 2টি ডিএনএ দ্বারা গঠিত, এবং ক্রোমোজোমের দৈর্ঘ্যের তুলনায় ডিএনএ দৈর্ঘ্য কয়েক হাজার গুণ বেশি, এবং ক্রোমোজোমের ব্যাস ডিএনএ এর ব্যাসের 100 গুণ বেশি হয় ধারণা করা হয়। এবং এত পরিমাণ ডিএনএ যে থাকে সেটা অবশ্যই কুণ্ডলিত বা ভাঁজ হয়ে গঠন করে ক্রোমোজোম। ক্রোমোজোমের ডিএনএ এর অবস্থান ব্যাখ্যা করার জন্য বেশ কয়েকটি মডেল প্রচলিত আছে। এর মধ্যে যে মডেলগুলো, তার মধ্যে ডিউপ্র এর ফাইবার অপটিক মডেল, ফাইবার ফোল্ডেড মডেল, এবং কোয়েনবার্গ এবং থমসনের নিউক্লিওজোম মডেলটি সর্বজন স্বীকৃত। আমরা দেখি ফাইবার ফোল্ডেড মডেল খুব সহজ। এখানে দেখা যাচ্ছে যে ক্রোমোজোমের যে ক্রোমোনেমাটাগুলো আছে তারা প্যাচকে অবস্থান করছে, ভাঁজ হয়ে কুণ্ডলিত হয়ে অবস্থান করছে। যে ডিউপ্র এর মতে প্রকৃত কোষের ক্রোমোজোম একটি অতি দীর্ঘ এবং অত্যধিক ভাঁজকৃত নিউক্লিয় প্রোটিন সূত্র দ্বারা গঠিত। এই সূত্রটি লম্বা দ্বিসূত্রক ডিএনএ অনুযায়ী গঠিত, যাকে ঘিরে সমপরিমাণ হিস্টোন, নন হিস্টোন আরএনএ কিছু আয়ন অবস্থান করে, এবং অ্যানাফেজ পর্যায়ে ডিএনএ অনুলিপনের মাধ্যমে ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পৃথক হয়ে যায়। এই হচ্ছে ফাইবার অপটিক মডেল। আমাদের টেক্সট বইতে ছবিটি আছে। এবার আমরা দেখব নিউক্লিওজোম মডেল। বিজ্ঞানী আর.ডি. কোয়েনবার্গ এবং জেও থমাস 1974 সালে এই মডেল প্রস্তাব করেন। তারা কি বললেন যে হিস্টোন প্রোটিন H3 হিস্টোন এবং H4 হিস্টোন এর সাথে H2A2B দুটো অণু মিলিত হয়ে একটি গোলাকার চ্যাপ্টার ডিস্কের মতো, এর পেছনেও দুটো আছে, অষ্টমার তৈরি করে। একে বেষ্টন করে আবার 146 বেস জোড় ডিএনএ এক পাক এবং 2 পাকে কুণ্ডলিত হয়ে একটি একক গঠন করে। এই এককটিকে বলা হয় নিউক্লিওজোম, বা হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে বলা হয় নিউক্লিওজোম। এবং এখানে দেখা যায় যে একটি প্রোটিন আছে হিস্টোন 1 H1 প্রোটিন, সেটি এই কোর গঠনে অংশগ্রহণ করে না, কিন্তু সেটি নিউক্লিওজোমের সাথে অবস্থান করে। আবার দেখা যায় যে নিউক্লিওজোম দুটোর মাঝখানে একটি ডিএনএ সূত্রক থাকে, যাকে লিঙ্কার্স ডিএনএ বলে। এর দৈর্ঘ্য 14 থেকে 150 বেস জোড়। এই লিঙ্কার দিয়ে নিউক্লিওজোমগুলো প্যাচ খেয়ে খেয়ে তৈরি করে হচ্ছে সলোনয়েড, এবং সলোনয়েড ভাঁজ এবং কুণ্ডলী খেয়ে খেয়ে তৈরি করে ক্রোমোজোমের সূত্র। কাজে এটি হচ্ছে আমাদের নিউক্লিওজোম মডেল। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে চলে যায় ক্রোমোজোমের প্রকারভেদ। সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন মোনোসেন্ট্রিক ক্রোমোজোম, যে ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার আছে। অধিকাংশ প্রজাতিতেই মোনোসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়। 2 নম্বর ডাইসেন্ট্রিক, 2 সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোমকে বলা হয় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যেমন গমের কয়েকটি প্রজাতিতে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম পাওয়া যায়।
পলিসেপ্টিক ক্রোমোজোম, দুইয়ের অধিক ক্রোমোজোম বিশিষ্ট ক্রোমোজোমকে বলা হয় পলিসেপ্টিক ক্রোমোজোম। যেমন কলা গাছের মুসা স্পিসিসে পলিসেপ্টিক ক্রোমোজোম দেখা যায়। ডিফিউজ ক্রোমোজোমের সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্টিমিটার থাকে না, এটাকে বলা হচ্ছে ডিফিউজড। আর অ্যাসেন্টিক, এক্ষেত্রে ক্রোমোজোমের কোনো সেন্টিমিটার থাকে না, তখন তাকে অ্যাসেন্টিক ক্রোমোজোম বলে। কোষ বিভাজনে এরা অংশগ্রহণ করে না। শব্দ ভঙ্গুরকৃত ক্রোমোজোমের অংশ বিশেষ হচ্ছে অ্যাসেন্টিক ক্রোমোজোম। এটা ছিল ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে, সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের প্রকারভেদ, এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে মাঝখানে অবস্থিত, এবং মধ্যকেন্দ্রিক ক্রোমোজোমকে অ্যানাফেজ দশায় ইংরেজি ভি অক্ষরের মধ্যে দেখায়। যেমন সোলোনামনিগ্রামে সব ক্রোমোজোমই মধ্যকেন্দ্রিক। এরপরটি হচ্ছে উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি মাঝখান থেকে একটু দূরে অবস্থান করে তাকে বলা হচ্ছে উপমধ্যকেন্দ্রিক ক্রোমোজোম, এবং অ্যানাফেজ দশের আকৃতি ইংরেজি এল অক্ষরের মধ্যে দেখায়। এরপর উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থিত থাকে তাকে বলা হচ্ছে উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এবং অ্যানাফেজ দশা এর আকৃতি ইংরেজি জে অক্ষরের মতো দেখায়। এরপরটি হচ্ছে প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে প্রান্তভাগে অবস্থিত তাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম, এবং অ্যানাফেজ দশা এর আকৃতি ইংরেজি আয়ের অক্ষরের মতো দেখায়। উদ্ভিদে সাধারণত এই প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম দেখা যায় না। কাজেই আমাদের 4 ধরনের 4 আকৃতির ক্রোমোজোম পেলাম। একটির নাম মধ্যকেন্দ্রিক, উপমধ্যকেন্দ্রিক, উপপ্রান্তকেন্দ্রিক এবং প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক। দৈহিক গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোমকে আবার দুই ভাগ করা হয়। একটি হচ্ছে অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। অটোজোম হচ্ছে যেসব ক্রোমোজোম দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ জিন বহন করে তাদেরকে বলা হয় অটোজোম। কে দিয়ে প্রকাশ করা হয়, মানুষের 23 জোড়া ক্রোমোজোমের 22 জোড়াই হচ্ছে অটোজোম। আর যে ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে তাদের বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। মানুষের 2 ধরনের সেক্স ক্রোমোজোম থাকে, এক্স এবং ওয়াই। পুরুষের থাকে এক্স ওয়াই এবং মহিলাদের থাকে এক্স এক্স। আর নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমন্বয়ে যে ক্রোমাটিন গঠিত হয়, এই ক্রোমাটিনের রঞ্জক ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা দুই ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। ইন্টারফেজ দশায় ক্ষারীয় রঞ্জক দিয়ে রঞ্জিত করলে ক্রোমোজোমের যে অংশ হালকা বর্ণ ধারণ করে তাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। এই অংশে অধিক পরিমাণ ডিএনএ থাকে এবং এরা বংশগতিতে সক্রিয় ভূমিকা পালন করে এবং এমআরএনএ সংশ্লেষে অংশগ্রহণ করে। আর ইন্টারফেজ দশায় ক্ষারীয় রঞ্জক অ্যাস্টোকার্মিন বা ক্ষারীয় পুষ্টিন দিয়ে যখন রঞ্জিত করলে যে অংশ গাঢ় বর্ণ ধারণ করে তাকে বলা হচ্ছে হেটেরোক্রোমাটিন। এই অংশে ডিএনএ কম থাকে এবং এমআরএনএ সংশ্লেষ এই অংশে হয় না। আমাদের আরেকটি টপিক, সেটা হচ্ছে কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা। যেহেতু কোষ বিভাজনের মুখ্য বস্তু ক্রোমোজোম, কোষ বিভাজনের শুরু এবং শেষ উভয়ই ক্রোমোজোম নির্ভর। ক্রোমোজোম অবশ্যই ডিএনএ অনুলিপনের মাধ্যমে কোষ বিভাজন প্রস্তুতি সম্পন্ন হয়। তারপরে ক্রোমোজোমের প্রতিলিপন, দ্বিতন, বিভাজন, মেরিকর্ড সবই আবশ্যিক বিষয়ের মাধ্যমে কোষ বিভাজন সম্পন্ন হয়। এবং ক্রোমোজোম কতবার বিভক্ত হবে তার উপর নির্ভর করে কোষ বিভাজনের ধরন, যেমন মাইটোসিস হবে না মায়োসিস। যদি ক্রোমোজোম না থাকলে কোষ বিভাজন হবে না, কোষ তার অস্তিত্ব রক্ষা করতে পারবে না। এই কারণে কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকাই মুখ্য। ক্রোমোজোমের কাজ এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। ক্রোমোজোম হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য ধারক ভাব। তাই বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য তার অধস্তন বা বংশের ধারণ করে, বহন করে ও স্থানান্তর করে। বিভক্তির মাধ্যমে ক্রোমোজোম কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএনএ অণু জিন অণু ধারণ করে, এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে, জীবের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে সেক্স ক্রোমোজোম। বংশগতির বাহক জিন জীবের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। ক্রোমোজোমের সংখ্যা ও গঠনের বিভাজনের ওই ব্যক্তির মূল উপাদান হিসেবে ব্যবহার করে। এখানে সবুজ রঙের কালার দিয়ে আপনাদের সহজে মনে রাখার জন্য আমাদের ক্লাসটি এখানে শেষ। কারো যদি কোনো প্রশ্ন থাকে মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে ভুলবেন না। ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।